শিয়াবাদ ইসলাম নয়, ইসলামের বিকৃতি ধারা, এটাই মূলত মুয়াবিয়াজির ধারা। তারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু আসল ইসলাম নয়, প্রকৃতি ইসলাম আহলে বাইত। 10 মুহররম এই শাহাদাতে কারবালা দিবসকে কেন্দ্র করে আমরা দেখি দুই দিকে চক্রান্ত চলছে। একটা হলো 10 মুহররমকে কেন্দ্র করে ইসলামের বিকৃতি ধারা, যারা ইসলামের মৌলিক আদর্শের বিপরীত, সেই শিয়াবাদী চক্রান্ত চলছে। আমরা দেখি 10 মুহররম আসলে মানুষ মনে করে এই 10 মুহররম কেবল শিয়াদের দিবস। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত তুলে ধরছেন, 10 মুহররম শিয়াবাদের কোনো দিবস নয়, 10 মুহররম আহলে সুন্নাত ওয়াল জামাতের দিবস। 10 মুহররম মুসলিম মিল্লাতের শহীদ দিবস, 10 মুহররম সমগ্র মানব মণ্ডলীর মুক্তির শহীদ দিবস। এই দিশানুকোণ পৃথিবীতে ছিল না। আজকে আমরা দেখতে পাই 10 মুহররম আসলে শিয়াবাদের কিছু প্রদর্শনী দেখে মানুষ মনে করে মুহররম কেবলমাত্র এই আশুরা, তারা আশুরা হিসেবে পালন করে, এই আশুরা কেবল শিয়াদের একটা অনুষ্ঠান। আমরা বলতে চাই এটার সাথে শিয়াবাদের কোনো সম্পর্ক নেই, ঠিক কি না? এটার সাথে একমাত্র সম্পর্ক ইসলামের প্রকৃত রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নীতি আদর্শ ধারণ করে তাদের সম্পর্ক, এবং যারা মানবতায় বিশ্বাস করে সেই মানবতায় বিশ্বাসী সকল মানুষের সাথে সম্পর্ক। আমরা এটা স্পষ্ট করতে চাই। তাই সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা এই দিবসকে নিছক আশুরা হিসেবে নয়, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সাথে সাথে এই দিবস যে শিয়াবাদের নিছক শিয়াবাদের কেবল দিবস নয়, মানে শিয়াবাদের কোনো দিবস নয়, সকল মুসলিম মিল্লাতের এবং সকল মানবতার দিবস, সেটাই তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। আমরা দেখি এই মুহররম আসলে একদিকে শিয়াবাদী চক্রান্ত, আরেকদিকে ইসলামের আরেক বিকৃতি ধারা মুয়াবিয়াবাদী, এজিদবাদী সেই বিকৃতি ধারা, যাদের মাধ্যমে সিফিনের ময়দানে ইসলামের প্রকৃত রূপরেখা ধ্বংস হয়ে চুৎখাত হয়েছে। কারবালার ময়দানে ইসলামের প্রকৃত রূপরেখা ইসলামের নামেই ধ্বংস হয়েছে। তাদের সেই বিকৃতি ধারা আমরা বর্তমানে দেখি। শাহাদাতে কারবালা আসলে তারা সেই শাহাদাতে কারবালার চেতনা ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তারা আহলে বাইত, আহলে ঈমান, আহলে রিসালাত, আহলে নূর, আহলে হক, আহলে ইসলাম, আহলে নাজাত, সেই মহামহিম পবিত্র আহলে বাইতের প্রেম ভালোবাসাকে শিয়াবাদী আলামত হিসেবে, চিহ্ন হিসেবে চিহ্নিত করে মানুষদেরকে সত্যের দ্বারা থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়ে যায়। আমরা স্পষ্ট করতে চাই ইসলামের সাথে মুয়াবিয়াবাদী, এজিদবাদীর কোনো সম্পর্ক নাই। যারা বর্তমানে মুয়াবিয়াবাদী, এজিদবাদীকে ইসলাম মনে করে, তারাই তালেবানের জঙ্গি রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মনে করে। যারা মুয়াবিয়াবাদী, এজিদবাদী তারাকে ইসলাম মনে করে, তারাই ধোঁকায় পড়ে যায়। ইসলামের বিপরীত, মানবতার বিপরীত সেই অপধারা তালেবানি জঙ্গিবাদী ধারাকে তারা ইসলামের ধারা হিসেবে চিহ্নিত করে ইসলামকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা সবসময় বলে আসছি, মুয়াবিয়াবাদী, এজিদবাদী ইসলামের নামে হলো সেটা ইসলামের বিকৃতি ধারা, ইসলামের বিপরীত ধারা, মানবতার বিপরীত ধারা। প্রিয় বন্ধুরা, আপনারা না জানলে জানবে কে? আমাদের সবাইকে জানতে হবে কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়। যেটা সেটা ইসলাম বলে চালিয়ে দিলে হবে না। আমরা স্পষ্ট করেছি, যখন এর পূর্ব তালেবানিরা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল আফগানিস্তানে, তখন আমরা প্রতিবাদ করেছি আফগানিস্তানের সেই তালেবানি ধারা ইসলামী ধারা নয়। আমরা এটাও বলেছি সাথে সাথে 1979 সালের 11 ফেব্রুয়ারিতে যখন ইরানের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিকৃতি দ্বারা শিয়াবাদী ধারা প্রতিষ্ঠিত হয়, তখন আমরা বর্তমান সেই সরকার ব্যবস্থা যখন যারাই ছিল, তখন আমরা তুলে ধরেছি যে তাদেরকে ইসলামী রাষ্ট্র হিসেবে আপনারা সমর্থন সহযোগিতা করবেন না, আপনারা ডিক্লার দিবেন না, কেননা শিয়াবাদ ইসলাম নয়। ইসলামের বিকৃতি ধারা, এটাই মূলত মুয়াবিয়াজির ধারা। তারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু আসল ইসলাম নয়। প্রকৃতি ইসলাম আহলে বাইত, প্রকৃতি ইসলাম মহামান্য খোলাফায়ে রাশিদিন, প্রকৃতি ইসলাম মহান মকবুল সাহাবায়ে কেরাম, প্রকৃতি ইসলাম সত্যের ইমামবৃন্দ, প্রকৃতি ইসলাম যুগ যুগে সত্যের আউলিয়ায়ে কেরাম, যাদের কাছে কেবল মুসলিম মিল্লাত নয়, যাদের কাছে সকল মানুষ নিরাপত্তা লাভ করেছিল, যারা কেবল মুসলমানের জন্য নয়, সকল মানুষের পক্ষ হয়ে যারা কাজ করেছেন। আমরা দেখি আরেকটি যেই চক্রান্ত 1932 সালের 23 সেপ্টেম্বর, ওই যে মুয়াবিয়াবাদী, এজিদবাদী দ্বারা যারা ইসলাম নয়, সেই ইসলামের
নামে বিকৃতি ধারার মাধ্যমে 1932 সালে 23 সেপ্টেম্বর মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা, যেটা হকের সেন্টার, ইসলামের সেন্টার, মানবতার সেন্টার, সত্যের সেন্টার, মুক্তির সেন্টার, সবকিছুর কেন্দ্র, দুনিয়া আখিরাত সবকিছুর কল্যাণ নিহিত যেখানে, সেখানেই তারা জবরদখল করে মূলত ইসলামের বিকৃতি ধারাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠিত করে তারা সেটার নাম পরিবর্তন করে, আল আরবের নাম পরিবর্তন করে তারা একক গোত্রের নামে সৌদি গোত্রবাদী নামকরণ করা হয়েছে। যেভাবে আমরা সৌদি সূর্য বলতে পারি না, সেভাবে আমরা সৌদি আরব বলতে পারি না। আরব কেবল একক গোত্রের নয়, আমরা কোনো গোত্রের বিপরীত নয়, মানে গোত্রের বিরুদ্ধে নয়, আমরা সকল গোত্রের মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলি। কিন্তু রাষ্ট্র, বিশ্ব, সমাজ কোনো একক গোত্রের হবে না, একক গোষ্ঠীর হবে না, সকল মানুষের হবে। এবং এটাই ইসলামের শিক্ষা। এর বিপরীত কখন ইসলামের শিক্ষা হতে পারে না। রাষ্ট্র সর্বজনীন, সূর্য চন্দ্র আলো বাতাস পানি মাটি যেমন সর্বজনীন, রাষ্ট্র বিশ্ব হবে সর্বজনীন, একক গোত্রের একক ধর্মের হবে না। সুপ্রিয় বন্ধুরা, আমরা দুই দিকে কথা বলি। একটা বলি যে রাষ্ট্র একক গোষ্ঠীর, রাষ্ট্র বা বিশ্ব ব্যবস্থা একক গোষ্ঠীর, একক গোত্রের, একক জাতি নামে হবে না। ঠিক একইভাবে আমরা এটাও তুলে ধরি, রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা একক ধর্মের নামে হবে না। আমরা দেখি ইসলামের, কেবল ইসলামের নামে রাষ্ট্র, এটা ইসলামের আসল শিক্ষা নয়। আপনারা মদিনা সনদ একটা স্টাডি করুন। মদিনা সনদের প্রথম ধারায় কি বলছে? এই মদিনাবাসী এবং বিশ্ববাসীর জন্য মেসেজ দিয়েছেন আমাদের প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতুল আলামিন, মুক্তিদাতা, মানবতার মুক্তিদাতা। সেই প্রিয় নবী কি বলেছেন? যে রাষ্ট্র বিশ্ব হবে সকল মানুষের জন্য। যারা আজকে ইসলামের নামেই রাষ্ট্রকে কেবল একক ধর্মের নামে করতে চায়, সেটা ইসলামের শিক্ষা নয়। আজ হয়তো বুঝছেন না, কাল বুঝতে পারবেন।